লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক মহান রব্বুল আলামিন না চাহিতে বিনা দরখাস্তে এমন এক নবীউল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করিয়া ওই নবীজির নূর মুবারকের নূর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টিত জগতে যা কিছু সৃষ্টি আছেন সকল কিছু সৃষ্টি করেছেন ওই নবীজির নূর মুবারক আদম নবীর সঙ্গে পৃথিবীর মধ্যে চলে আসছেন। হাদিস শরীফের মধ্যে আসছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আমার নবীজির নূর মুবারক আদম নবীর সঙ্গে পৃথিবীর মধ্যে চলে আসছে। এক একজন নবীর পর এক একজন নবী ধারাবাহিকভাবে আদম নবী থেকে নূহ নবী, নবীর পর নবী, এইভাবে আসতে আসতে আব্দুল মুতালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমিনার উদয় হইতে দয়াল নবী পৃথিবীর বুকে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হয়েছি যেই নবীজি হবে জান্নাতের মালিক। আল্লাহ হচ্ছে খালিক আর নবী হচ্ছে মালিক। খালিক যিনি বানাইছে, যিনি সৃষ্টি করছে, তিনাকে বলা হয় খালিক, মানে তিনি সৃষ্টি করেছেন। আর মালিক যাকে দিয়েছেন, নবীকে জান্নাতের মালিকানা দিয়েছেন। তো পৃথিবীটা হচ্ছে একটা মায়ার বাঁধন। যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে পৃথিবীর সমস্ত মায়া মমতা আপনার কাছ থেকে উঠে যাবে। আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে, আপনার সন্তান আপনি পিতাকে মহব্বত করে, কিন্তু মহব্বতের বাঁধন মায়ার বাঁধন সেই দিন বন্ধ হয়ে যাবে যেদিন আপনি চিরদিনের জন্য নিদ্রায় ঘুমিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন এই দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে সেই দিন আপনার আর কোনো দাম থাকবে না। ঠিক না বেঠিক? যে 3.5 হাত মাটির ঘরে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ কোটিপতি, শিল্পপতি, রাজা, বাদশা যে মাটির ঘরে যাবে আপনি আমি সেই মাটির ঘরে যাব। এটার মধ্যে কোনো দ্বিমত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো কাজেই আল্লাহ বলেছেন সমস্ত মানব জাতিকে একদিন আমি আল্লাহর সামনে হাশরের ময়দানে দাঁড়াতে হবে। তখন আমি আল্লাহ তাদের আমল নামাটা তাদের সামনে প্রকাশ করব। কন্যা সুবহানাল্লাহ। হাশরের ময়দানটা হবে আমার জমিন, মাথার উপর থাকবে সূর্যটা। মানুষ পানির তৃষ্ণায় কাতর হয়ে যাবে। যার যার কর্ম অনুসারে মানুষ জায়গা পাবে। কাহারো হাঁটু জল হবে, কাহারো গলা পর্যন্ত, কেহ সাঁতরাইতে থাকবে। আবার অনেক বান্দারা আল্লাহর আরশ আজিমে ছায়ার তলে দাঁড়িয়ে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো হাশরের ময়দানের ব্যাপারে কেমন অবস্থা হবে সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আজকে তুমি যার জন্য গর্ব করছো, যার জন্য জীবনটা বিসর্জন দিয়েছো, যে সন্তানের জন্য এত কষ্ট করতেছো, যে পরিবারের জন্য এত মেহনত কষ্ট করতেছো, তোমার পরিবার, তোমার স্ত্রী, পুত্র, খালি আওলাদ কেউ তোমাকে হাসরের ময়দানে একটু উপকার করবে না। ঠিক না বেঠিক? কাহারও তখন মায়া থাকবে না। যার যাই চিন্তা চেতনা সবাই আত্মহারা হয়ে যাবে। আয় কি যেন হই, আমার আমল নামাটা যদি ডান হাতে আসে তাহলে আমি ভাগ্যবান, আর যদি বাম হাতে আসে তাহলে আমি দুর্ভাগা, হতভাগা। তো এই চিন্তা চেতনা নিয়ে মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। গভীর মনোযোগ। আজকে আমরা সন্তানের
এত কষ্ট করে বাড়ি বানাই, ঘর বানাই, জমি জমা টাকা পয়সার অভাব নাই। আইরে যে স্বামী স্ত্রীকে এত মায়া মহব্বত করে, যে স্ত্রী স্বামীকে এত মায়া মহব্বত করে, যে বাবা সন্তানের জন্য বছরের পর বছর বিদেশে বাড়িতে কাটাইয়া দেয়, এত কষ্ট করে ঘর করে বাড়ি করে টাকা জমাই সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু এই সন্তান একদিন বাবার পরিচয় দেবে না, এই স্বামী একদিন স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী একদিন স্বামীর পরিচয় দেবে না। কেন দিবে না? যার জাত আমল করার চিন্তা করে এমন একটা অবস্থা হবে, হাই হাই মানুষগুলা ইয়া নাফসি বলিয়া কাঁদবে, কেউ কাহার দিকে ফিরা তাকাইবে না। সেই দিনটা হবে হাসরের ময়দানের দিন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা হবে এমন একটা ভয়াবহ অবস্থা, মানুষগুলা পানির তৃষ্ণায় পাগল হয়ে যাবে রে। এমন পানির তৃষ্ণা, মনে চাইবে 7 সমুদ্রের নদীর জল যদি মানুষ যদি 7 সমুদ্রের নদীর জল খায়, তবুও মনে হবে তার তৃষ্ণা নিবারণ হবে না। এমন পানির তৃষ্ণা, মানুষ কাতর হয়ে যাবে, ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করবে। ওই দিন যদি নবীর কোনো আসে, নবীর কোন মহব্বতের পাগল যদি নবীর দর্শন দুনিয়ার মধ্যে পেয়ে যায়, নবীর মহব্বত নিয়ে যাইতে পারে, আমার নবীর নবী তাকে হাউজে কাউসারের পানি পান করে দেবে, আর কখনো পানির তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। কেন দিবে না? এটা নিজের চিন্তা নিজে করবে, কেউ কাহারও দিকে তাকাইবে না। এমন একটা অবস্থা হবে, বাঁচাও বাঁচাও বলিয়া মানুষগুলা চিৎকার করবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপ হবে, মাথার মগজ গলিয়া গলিয়া জমিনের মধ্যে পড়বে, তবুও কষ্ট হবে, মৃত্যু হবে না। এবং কষ্টের মধ্যে কেউ কাহারও দিকে ফিরে তাকাইবে না। আর পানির তৃষ্ণা, কলিজাটা ফেটে যাবে, এক ফোঁটা পানি পাইবে না। এই পানির জন্য মানুষগুলা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। আমার নবী বলবে, পাগল রে, আমি নবীর কাছে আই, আমি নবী করে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসারের খালিক হচ্ছে আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিক হচ্ছে আমার দয়াল নবীজি। কুরআনুল কারীমের মধ্যে একটা ছোট একটা সূরা আছে, এই সূরাটা সবাই পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে ছোট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা, হাসরের ময়দানে কাল কাউসার, হাউজে কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী গো, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা দিলাম। আপনি যাকে ইচ্ছা তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতাম করে 2,24,000 নবী রাসূল থাকবে, কাউকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইবে না। হাউজে কাউসারের মালিক হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি কাউকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, আর তাহার আর কষ্ট হবে না, আর পানির তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, আজকে আমরা সন্তানের জন্য এত মায়া করে মহব্বত করি, পরিবারকে না দেখলে আমাদের জান বাঁচে না। সংসার সংসার কইরা জীবনটা কাটাইয়া দিলাম, পরিবারের জন্য জীবনটা বিসর্জন দিলাম। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জবান খুলে পড়না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, সেই দিন তোমার সন্তানগণ তোমার কাছ থেকে পালিয়ে যাবে, তোমার সন্তানগণ তোমার কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি, তোমার মা পালিয়ে যাবে। ওয়া আবিহি, তোমার বাবা পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবার সবাই তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তোমার কাছে আসবে না, তোমার পরিচয়টা দিবে না। কেন দিব না? একটা নেকির জন্য। জবান খুলে পড়না সুবহানাল্লাহ। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষটা তার আমলের মধ্যে কয়টা গুনাহ করছে, কয়টা নেকি করছে, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলল, জানার পরেও আমি আল্লাহ মিজানের পাল্লা, হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা উত্তোলন করব। এক পাল্লার মধ্যে নেকি রাখবো, আর এক পাল্লার মধ্যে বদি রাখবো। নেকি এবং বদি মাপকাঠি করব। যার আমলের মধ্যে নেকি পাওয়া যাবে বেশি, সে হবে জান্নাতি। যার আমল নামার মধ্যে গুনাহ বেশি হবে, সে হবে জাহান্নামী। একটা নেকির জন্য মানুষগুলা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমার সন্তানের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো, আমার বাবার কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো, আমার মায়ের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। আল্লাহর ফেরেশতারা বলবো, যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। এই নেকিটা আনতে পারলে তোমাকে জান্নাতে দেওয়া হবে। একটা নেকির জন্য পরিবারের কাছে আসবো। স্ত্রী বলবো স্বামীকে, ও আমার প্রাণের স্বামী, দুনিয়ার মধ্যে আপনার এত খেদমত করছি, এত সম্মান করছি, এত মহব্বত করছি। ও প্রাণের স্বামী, আমি তো অপরাধী গুনাহগার হয়ে গেলাম। একটা নেকি শর্ত আছে, তোমার আমলনামা থেকে একটা নেকি আমাকে দিয়ে দাও। স্বামী বলবো, আমার স্ত্রীকে আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। তুমি স্ত্রী কিনা তাও আমি জানি না, পরিচয় দেবে না, পালিয়ে যাবে। আমার স্বামী যখন একটা নেকির জন্য সৎ হয়ে যাবে, স্ত্রীর কাছে বলবো, ও আমার প্রাণের স্ত্রী, একটা নেকি দাও, তোমার আমলনামা থেকে একটা নেকি পাইলে জান্নাতে যাইতে পারবো। স্ত্রী বলবো, স্বামীকে জানি না, স্বামীর পরিচয় জানি না, এই মুহূর্তে বলতে পারবো না। স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। সন্তানের কাছে যাবে বাবা, সন্তান পালিয়ে যাবে। সন্তান যাবে বাবার কাছে, বাবাও পালিয়ে যাবে। কেউ কাহার পরিচয় দিবে না, একটা নেকির জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কোরআন সত্য, আমাকে মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলল, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন তোমার সন্তানরা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমার কাছ থেকে পালিয়ে যাবে, তোমার স্বামী তোমার কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবা ভাই বোন পরিবার সবাই সবার কাছ থেকে পালিয়ে যাবে। কারণ যার চিন্তা করবে, কেউ কাহার ওদিকে ফিরে তাকাইবে না। সেই দিনটা হবে হাসরের ময়দানের দিন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন একজন যিনি মহান, তিনি হচ্ছে আমার দয়াল নবীজি। তিনি একমাত্র উম্মতদেরকে সাময়িক করবে, উম্মতকে সাময়িক করার জন্য হাসরের ময়দানের মধ্যে সিজদার মধ্যে পড়ে কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহান সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কবরের আযাব তাহার জন্য মাফ নয়,
যে বান্দা যতটুকু কর্ম করছে তার কর্ম অনুযায়ী কবরের আযাব হবে। তবে দুনিয়াবাসী যদি কবরবাসীর জন্য কবর জিয়ারত করে, এর উসিলা আমার আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দিবে। আইরে দুনিয়ার সন্তান আজকে বাবার কথা বলিয়া গেছে, বাবা অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। দুনিয়ার সন্তান আর মা কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। দুনিয়ার সন্তান সেই মায়ের কথা ভুলিয়া গেছে। আমার নবী বলল, উম্মত রে, আজকে তোর মা নাই রে উম্মত, ওই মায়ের কবর জিয়ারত কর। আজকে কি তোর বাবা নাই, ওই বাবার কবর জিয়ারত কর। যে বাবা তোর জন্য এত কষ্ট করছে, যে মা তোর জন্য এত কষ্ট করছে, নিজে না খাইয়া সেই মা বাবা তোমারে খাওয়াইছে, আজকে কি মায়ের কথা মনে নাই, বাবার কথা মনে নাই। আল্লাহ নবী বলল, ওই কবরের আযাব কাহারও জন্য মাফ হবে না। যদি দুনিয়ার সন্তানরা ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করে কবর জিয়ারত করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়ার উসিলা আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু হাসরের বেলা জয়লা কইরা কষ্ট কইরা একদিন ওই কালিমার কারণে, নবীর উম্মত হওয়ার কারণে নবী শাফায়াত করবে, একটা আশা করা যায় নবী শাফায়াত করবে। কারণ যারা আমরা নবীর আশিক, নবীর উম্মত দাবি করি, নবী আমাদেরকে জান্নাতে না নিয়ে নবী জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক?